আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 21শে আগস্ট বুধবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উত্তর ও দক্ষিণবঙ্গ এবং আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া আগামী 6 থেকে 48 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং বর্তমানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফেনী, তারপর রয়েছে কুমিল্লা, তারপর রয়েছে লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া। এই অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আকস্মিকভাবে। তাই যারা এই মুহূর্তে বন্যা পরিস্থিতিতে আক্রান্ত হয়েছেন, আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব। আর এই মেঘ বৃষ্টি কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, তারপর বাগেরহাট, তারপর রয়েছে এখানে রয়েছে নড়াইল, তারপর যশোর, মাগুরা, তারপর হচ্ছে গোপীনাথপুর, টঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জয়নগর, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, বরিশাল, ভোলা, গোপীনাথপুর, তারপর মাদারীপুর, তারপর শিবচর, তারপর হচ্ছে ফরিদপুর, দোহার, বালিয়াকান্দি, পাংশা, শিবহলয়, তারপর হচ্ছে নাগপুর, ঢেমরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে হোমনা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, তারপর বাণীস্থলী, ভালুকা, টাঙ্গাইল, কালীহাটি, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে জামালপুর, শেরপুর, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, তারপর রয়েছে সুনামগঞ্জ, তারপর জগন্নাথপুর, তারপর রয়েছে সিলেট, জয়ন্তপুর, কানাইঘাট, তারপর ছাকুরিয়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, তারপর হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এখানে রয়েছে কুমিল্লা, নোয়াখালী, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, তারপর রয়েছে সন্দ্বীপ, এখানে রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর রয়েছে রাঙ্গামাটি, হাটহাজারী, ফেনী। এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রংপুর, দিনাজপুর, তারপর রয়েছে গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে কুড়িগ্রাম, চিলমারি। এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে মালদহ, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা। এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আমারপুর, উদয়পুর, তারপর রয়েছে আগরতলা। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 60 থেকে 80 মিলিমিটার পর্যন্ত। এছাড়া ভারতের আসাম, মেঘালয় এবং গোয়ালপাড়া, গৌহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 120 মিলিমিটার, এর থেকেও বেশি 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই বৃষ্টিপাত কবে নাগাদ বিদায় নিতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বেশিরভাগ এলাকায় সবুজ চিহ্ন অর্থাৎ আকাশী কালার দেখা যাচ্ছে। এখানে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, তারপরে রাজশাহী, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তার মুর্শিদাবাদ, কৃষ্ণনগর। এই অঞ্চলগুলোতে আকাশী চিহ্ন রয়েছে, অর্থাৎ এই অঞ্চলগুলোতে আজ সারাদিন বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 22 তারিখ সে বৃষ্টিপাতের প্রবণতা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ দিয়ে কমে আসছে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। এরপর 23 আগস্ট যেটা ঢাকা বিভাগ থেকে বিদায় নিতে শুরু করেছে। তবে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে এবং সমুদ্র বন্দরে বা সমুদ্রে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করেছে, যার ফলে 23, 24, 25 এই টানা 3 দিন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন। এরপর 24 আগস্ট সেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, তারপর রয়েছে চট্টগ্রাম এবং রয়েছে ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে শুরু করেছে। তবে উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর 25 আগস্ট থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। এরপর 26 আগস্ট থেকে দেশ থেকে বিদায় নেবে এই বৃষ্টিপাত। এরপর 27 আগস্ট থেকে আবহাওয়া
আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে। অর্থাৎ আগামী 4-5 দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর আগামী সপ্তাহের শুরু বা মাঝামাঝি সময় এই বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে। সেই সময় এই মেঘ বৃষ্টির প্রবণতা কেটে যেয়ে আবারও গরম বা ভ্যাপসা গরম সেটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।